হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকলে কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে রবিবার দিনের একটি ছোট্ট ব্লগ শেয়ার করি। তো আমি সেদিন কি কি করলাম সবটাই তোমরা দেখতে পাবে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। তো চলো, রবিবার মানে তো বুঝতেই পারছো যে ছুটির দিন মানে ঘুম থেকে দেরি করে ওঠা। আমিও সেরকম ওই 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, দিয়ে উঠেই ব্রাশ করে নিয়েছিলাম। আর ওয়েদারটা তো দেখলে কি সুন্দর, না রোদ না বৃষ্টি, বেশ ভালোই লাগছে। তো সকাল সকাল উঠে আমি ব্রাশটা করে নিলাম, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ভাই আমি মা মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আমি আর ভাই খাচ্ছিলাম চা আর পাউরুটি। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে বলো তো চায়ের সাথে পাউরুটি খেতে? আমার তো খুব ভালো লাগে। আর মা খাচ্ছিল দুধ রুটি। আমরা তিনজন মিলে সকালের জলখাবারটা করে নিলাম। এরপর দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এবার চলে এসেছি নিজের একটু যত্ন নিতে। এই যে আমার চুলের অবস্থাটা দেখতেই পেলে, এমনিতেই চুল উঠে উঠে পাতলা হয়ে গেছে, তার উপর কয়েকদিন ধরে খুবই শরীর খারাপের জন্য চুলের একদম মানে চুলের কি নিজেরও কোনো যত্ন নেওয়া হয়নি। চুল একদম উঠে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম আজকে রবিবার, সেরকম কোনো কাজের প্রেশারও নেই, তো চলো একটু নিজের একটু যত্ন নেওয়া যাক। অনেকদিন পর নিজের চুলটা একটু ভালো করে যত্ন নিচ্ছি। এই যে একটা ঘরোয়া একটা রেমেডি বানিয়েছিলাম, সেটা মেখে নিয়েছি। সেটা এখন মেখে রাখতে হবে কিছুক্ষণ, এই 1-2 ঘন্টা। তো ততক্ষণে চলো আমরা সবজিটা কেটে নিই আজকে রান্নার জন্য। আজকে রবিবার হলেও সেরকম কিছু রান্না হবে না, হবে সিম্পল কিছু রান্না। আজকে রান্না হবে ভেরি আলু ভাজা, মাছের ডিমের টক, লেবু দিয়ে আর মাছের ঝাল। ব্যাস এইটুকুই, কয়েকটা সিম্পল রান্না হবে। সেই জন্যই দেখো যা যা দরকার সেগুলো কেটে নিচ্ছিলাম এখানে। অনেক দিন ধরে জানো তো মাছের ডিমের একটু টক খেতে ইচ্ছে করছিল, তো মাকে অনেক দিন ধরেই বলেছিলাম যে একটু মাছের ডিম আনতে। তো মা আজকে নিয়ে এসেছে। তো মাছের ডিমের বড়া করব, কিছুটা বড়া রেখে দেবো, কিছুটা বড়া দিয়ে টক করে নেব নেবু দিয়ে। ব্যাস মুখটাও ছাড়বে শরীর খারাপের পর, বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো প্রথমে আমি ভেরি আলুটা ভেজে নিয়েছি ভালো করে। তারপর এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ঝাল করে দেবো সর্ষে বাটা দিয়ে। এই তো প্রায় হয়েই এসেছে ঝালটা। আর এদিকে দেখো মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব। নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়া করে নেব। এইটা হয়ে গেলে আর কিছু চাই না, জানো তো আমার এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি আজকে দুপুরে না আমি শুধু এইটা দিয়েই ভাত খেয়েছি। মুখটাও বেশ ছেড়েছে শরীর খারাপের পর, টক বেশ ভালো লাগছে। আর অনেকদিন পর খেলাম না, তাও ভালো লাগছে। এই দেখো ভাজা হয়ে গেছে কি সুন্দর। এবার নেবু দিয়ে টকটা করে নেব। আর এদিকে দেখো রান্না করতে করতে অনেকটা সময় চলে গেছে। আমার চুলে যে রেমেডিটা লাগিয়েছিলাম সেটাও শুকিয়ে এসেছে। এবার আমি স্নান করে নেব। চলো এবার স্নান করার পর দেখা হবে। এই তো আমি স্নান করে চলে এসেছি, তাই অনেকটা সময় পেরিয়ে গেছে। মা এই যে খাওয়ার জন্য ডাকছে, এই তো আমরা বসে গেছি এবার খেতে। মা আমি মিলে খেয়ে নেব। আর এখানে আমি একটা ডিমের বড়া রেখেছিলাম, সেইটা খেয়ে নিচ্ছিল, খুব ভালো লাগছিল। আজকের এই ব্লগটি এখান পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে পরে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।